নমস্কার। আজকে তোমাদের আলোচনা করব শিশু মনস্তত্ত্ব এবং সাইকোলজির একটি খুব গুরুত্বপূর্ণ অংশ, পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট অফ পিঁয়াজে। চলো কথা না বাড়িয়ে আমরা কিছু প্রশ্ন উত্তর পর্বে চলে আসি। প্রথম প্রশ্ন, পেঁয়াজে কোন দেশের বাসিন্দা? জার্মানি, চীন, সুইজারল্যান্ড না রাশিয়া? পেঁয়াজে হচ্ছে একজন সুইজারল্যান্ডের বাসিন্দা। সঠিক উত্তর অপশান গ। পরের কোশ্চেন, পেঁয়াজে আসলে একজন পদার্থ বিশারদ, জৈব বিশারদ, উদ্ভিদ বিশারদ না কোনোটাই নয়? সঠিক উত্তর, পেঁয়াজে আসলে একজন জৈব বিশারদ। পরের প্রশ্নে চলে আসি, যারা ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশের সম্পর্ক অনুসন্ধান করে তাদের কি বলে? জেনেরিক এপিস্টোমোলজিস্ট, কনস্ট্রাকটিভিস্ট, বিহেভিয়ারিস্ট, পজিটিভিস্ট? এর সঠিক উত্তর জেনেরিক এপিস্টোমোলজিস্ট। 4 নম্বরের প্রশ্ন, জেনেরিক এপিস্টোমোলজিস্ট বলে নিজেকে দাবি করেছিলেন কে? আর্থ বাটলেট, ম্যাকডুগাল, ভাইগটস্কি না পিঁয়াজে? আমরা জানি পিঁয়াজে মানুষের বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশে সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সে নিজেকে দাবি করতেন যে সে নিজে একজন জেনেরিক এপিস্টেমোলজিস্ট। পরে সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, পিঁয়াজে। 5 নম্বর প্রশ্ন, প্রজ্ঞামূলক বিকাশের উপর দীর্ঘদিন গবেষণা করেছেন কে? ব্রুনার, আসুবেল, পিঁয়াজে না ভাইগটস্কি? এর সঠিক উত্তর পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের গুরুত্বপূর্ণ একটি উপাদান কি? স্কিমা, স্মরণ, মুখস্থ না নৈতিকতা? এর সঠিক উত্তর স্কিমা। পরে প্রশ্ন, স্কিমা শব্দটি প্রবর্তন করেন কে? আর্ট বাটলেট, আসুবেল, পিঁয়াজে না স্কিনার? এর সঠিক উত্তর আর্ট বাটলেট। প্রজ্ঞামূলক বিকাশে পিঁয়াজের তত্ত্বের সাথে স্কিমা খুব ওতপ্রোতভাবে জড়িত। ফলে আমরা সকলে যে ভুলটা করি, আমরা মনে করি স্কিমা প্রজ্ঞামূলক বিকাশের সাথে সম্পর্কিত, সুতরাং এর প্রবর্তন করেছে পিঁয়াজে, কিন্তু না, সঠিক উত্তর আর্ট বাটলেট। পরে প্রশ্ন, স্কিমার স্তরগুলো হলো আত্মীকরণ, সহযোজন ও সাংগঠনিকরণ, আত্মীকরণ, স্মরণ ও সাংগঠনিকরণ, আত্মীকরণ ও সহযোজন না সহযোজন ও সাংগঠনিকরণ? এর সঠিক উত্তর আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনিকরণ। এখানে মনে রাখা ভালো, আমরা ক্রম ওয়াইজই এটা করব। প্রথমে আত্মীকরণ, তারপরে সহযোজন, তারপরে সাংগঠনিকরণ। কোনো স্বাভাবিক জ্ঞান যখন আমরা গ্রহণ করি সেটা আত্মীকরণ, যদি সেটাকে আমরা সংশোধন করি তবে সেটা সহযোজন এবং একত্রিত করে সেটা হবে সাংগঠনিকরণ। পরের প্রশ্ন, পিঁয়াজের তত্ত্বের চালিকা শক্তি হলো পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া, বড়দের সঙ্গে কথাবার্তা, মস্তিষ্কের অন্তর্দ্বন্দ্ব না অভিজ্ঞতা? এর সঠিক উত্তর পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া। পরের প্রশ্ন, পেঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের কটি স্তরের কথা বলেছেন? এটা সকলেরই জানা, পেঁয়াজে 4টি স্তরের কথা বলেছেন। সঠিক উত্তর অপশন ঘ। পরের প্রশ্ন, কোন মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠনকে বলে কি? স্কিমা, তথ্য, মানসিক প্রতিবিম্ব, মানসিক দ্বন্দ্ব? এর সঠিক উত্তর স্কিমা। অর্থাৎ প্রতি মুহূর্তে আমরা যে তথ্য সংগ্রহ করছি বা জ্ঞান অর্জন করছি, সেই জ্ঞান অর্জনের একটা ছোটো ছোটো অংশকে বলে স্কিমা। ধরো কারো সাইকেল চালা আমি দেখছি, সেটা একটা স্কিমা। কারো মাছ ধরা দেখছি, সেটা একটা স্কিমা। স্কিমা সম্প্রসারিত হয় যৌবনকাল পর্যন্ত, বার্ধক্যের ঠিক আগে পর্যন্ত, বাল্যকাল থেকে যৌবন পর্যন্ত, আর সমগ্র জীবনব্যাপী। মানুষ সমগ্র জীবনব্যাপী জ্ঞান সংগ্রহ করে, জ্ঞান অর্জন করে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার সমগ্র জীবনব্যাপী। পরের প্রশ্ন, পেঁয়াজের মতে জৈবিক সক্রিয়তার দুটি পরিপূরক উপাদান কি? আত্মীকরণ ও সহযোজন, পরিণমন ও সহযোজন, আত্মীকরণ ও পরিণমন, অন্তর্দ্বন্দ্ব ও পরিণমন? এই সঠিক অ্যান্সার আত্মীকরণ ও সহযোজন। আমাদের জ্ঞান বিকাশ এইভাবেই ঘটে, কোনো একটা জ্ঞান স্বাভাবিক প্রক্রিয়ায় নিলে সেটা আত্মীকরণ এবং সেটাকে সংশোধন করলে সহযোজন। পরের মুহূর্তে আরেকটা জ্ঞান আমরা অর্জন করি, অর্থাৎ আবার আত্মীকরণ, সেটাকে প্রয়োজনে আবার সংশোধন করি, অর্থাৎ সহযোজন। এই প্রক্রিয়ায় আমাদের জ্ঞানের বিকাশ হতে থাকে, অর্থাৎ আত্মীকরণ এবং সহযোজন এই দুটো জ্ঞানের বিকাশের বা স্কিমার সম্প্রসারণের পরিপূরক উপাদান। পরের প্রশ্ন, এবার কিছু বাস্তবধর্মী প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করি। সম্রাট টেট পরীক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র কালো পেন কিনল, এখানে কোন প্রক্রিয়ার অন্তর্গত এই ঘটনাটা? আসলে এটা একটা স্বাভাবিক ঘটনা। টেট পরীক্ষার জন্য কালো কলমে মার্ক করতে হবে, ফলে সে কালো কলম কিনেছে, এরকম স্বাভাবিক ঘটনা হলে সব ক্ষেত্রে হবে আত্মীকরণ, অর্থাৎ এর সঠিক অ্যান্সার হবে আত্মীকরণ। পরের প্রশ্ন, অনুষ্কা তার দেহের বৃদ্ধির জন্য স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করে, এটি কোন প্রক্রিয়ার অন্তর্গত? আত্মীকরণ, সহযোজন, পরিণমন, মিথস্ক্রিয়া? এটি আগের প্রশ্নের মতোই, দেখো তার স্বাভাবিক বৃদ্ধির জন্যই সে খাবার খেয়েছে স্বাভাবিকভাবে, তাহলে স্বাভাবিক কোনো ঘটনা বেশিরভাগ ক্ষেত্রেই আত্মীকরণ। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, আত্মীকরণ। পরের প্রশ্ন, একজন শিশুকে একটি উড়ন্ত পাখি দেখালাম এবং সে বুঝলো পাখি কেমন হয়, অর্থাৎ পাখির যে গঠন, পাখির বৈশিষ্ট্য তা বোঝালাম। পরের দিন একটি এরোপ্লেনকে দেখে সে পাখি পাখি বলে চিৎকার করতে লাগলো, এটি স্কিমার কোন পর্যায়ে? আত্মীকরণ, সহযোজন, সাংগঠনিকরণ না পরিণমন? এটা আসলে কী হয়েছে, আমি যখন তাকে পাখির সম্বন্ধে দেখিয়েছি, পাখি বুঝিয়েছি, ফলে তার পাখির একটা নকশা বা ডিজাইন
তার মনে গেঁথে গেছে, অর্থাৎ সেটা আত্মীকরণ হয়েছে। পরের দিন সে যখন এরোপ্লেনকে দেখলো উড়ন্ত অবস্থায়, সেটাকে সে পাখির মতোই ভাবলো। ফলে এখানে স্কিমার আত্মীকরণই ঘটেছে। সে আসলে এরোপ্লেনটাকেও তার পাখির সেই ডিজাইনের মধ্যে বসাতে চাইছে, ভাবছে এরোপ্লেনটাই আসলে পাখি। এই সঠিক উত্তর আত্মীকরণ। পরের প্রশ্ন, স্যার বলেছিল দার্জিলিং গেলে শীতবস্ত্র নেবে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম খুব বৃষ্টি হচ্ছে। অর্থাৎ শীতবস্ত্র নিয়ে গেছি কিন্তু বৃষ্টিও হচ্ছে। এখান থেকে শিক্ষা নিলাম শীতবস্ত্রের পাশাপাশি ছাতাও রাখতে হবে। এই পরিমার্জন পেঁয়াজের মতে আত্মীকরণ, সহযোজন, পরিণমন, মিথস্ক্রিয়া। এর সঠিক অ্যান্সার সহযোজন। অর্থাৎ এক্ষেত্রে একটা পূর্ব জ্ঞান আমি নিয়ে গেছি কি না, দার্জিলিং গেলে শীতবস্ত্র প্রয়োজন, ফলে শীতবস্ত্র নিয়ে গেছি, এটা আমার আত্মীকরণ। কিন্তু সেখানে গিয়ে দেখলাম শীতবস্ত্র লাগবেই, পাশাপাশি বৃষ্টিও হতে পারে, অর্থাৎ নতুন একটা অভিজ্ঞতা। ফলে আমরা কী করলাম, পূর্বের জ্ঞানকে সংশোধিত করলাম, শীতবস্ত্রের পাশাপাশি ছাতাও নিয়ে যেতে হবে। ফলে এটা পেঁয়াজের মতে সহযোজন, অর্থাৎ পূর্বের জ্ঞানের কিছুটা সংশোধন করেছি। পরের বার থেকে আমরা শীতবস্ত্রের পাশাপাশি ছাতাও সঙ্গে নিয়ে যাব। পরের প্রশ্ন, রাত্রে খাওয়ার সময় ভাগ্নে জিজ্ঞাসা করলো এটা কী? আমি বললাম রুটি, তেলে ভাজে না। এবং রুটি সে দেখলো, তার সাথে সাথে কিছু বৈশিষ্ট্য আমি বলে দিলাম। পরের দিন সকালে লুচি দেখেই সে বলল আমাকে একটি রুটি দাও। আমি বললাম এটা রুটি নয়, লুচি, এটা তেলে ভাজতে হয়। এটা স্কিমার কোন স্তর? আত্মীকরণ, সহযোজন, সাংগঠনিকরণ, পরিণমন। এখানে কি হলো, আগের দিন সে রুটির একটা নকশা বা ডিজাইন তার মনে গেঁথেছিল, এটা আসলে আত্মীকরণ। পরের দিন যখন সে লুচিটাকেই দেখলো তখন সে রুটি ভাবলো, তাহলে তাই ভাবা উচিত, তার আত্মীকরণ আছে। কিন্তু আমি যখন তাকে বলে দিলাম এটা লুচি, ফলে সে কিন্তু তার আগের জ্ঞানটা পরিমার্জন করলো, অর্থাৎ সংশোধন করলো। ফলে স্কিমার এই স্তরটা হচ্ছে সহযোজন। পরের প্রশ্ন, শ্রেয়া পাহাড়ে ওঠার জন্য কিছুটা হেঁটে উঠলো, পরে কিছুটা হাঁটার জন্য লাঠির সাহায্য নিল। এটি কোন প্রক্রিয়া? আত্মীকরণ, সহযোজন, পরিণমন, মিথস্ক্রিয়া। এটা বুঝতেই পারছো যে তার স্বাভাবিকভাবে হেঁটেই পাহাড়ে ওঠা উচিত ছিল, সেজন্য সে কিছুটা হেঁটেও গেছে। কিন্তু পরে সে যেহেতু পারছে না, ফলে সে কী করলো, হাঁটছে, তার সাথে সাথে সে শুধুই দুপায়ে হাঁটছে না, একটা লাঠির সাহায্য নিয়েছে, অর্থাৎ হাঁটার প্রক্রিয়াটাকে সে একটু সংশোধন করেছে, পরিমার্জন করেছে। ফলে এটি আসলে সহযোজন। একজন শিশু দাদার মাছ ধরা দেখছিল, তারপর সে মাছ ধরতে চেষ্টা করেও ব্যর্থ হলো। এবার সে দাদার থেকে প্রাপ্ত জ্ঞানকে কিছুটা পরিমার্জিত করলো, এখন সে সফলভাবে মাছ ধরতে পারছে। এটা বিকাশের কোন স্তরের সমন্বয়? কী বলছে যে একটি শিশু দাদার মাছ ধরা দেখছিল, ফলে সে মাছ ধরার অভিজ্ঞতা নিচ্ছিল, এটা আত্মীকরণ। তারপর সে সেটাকে বাস্তবে প্রয়োগ করলো, সে মাছ ধরতে গেল। কী করে করলো? আগের জ্ঞানটাকেই সে হুবহু প্রয়োগ করলো, কিন্তু সে ব্যর্থ হলো। তারপরে কী করলো, তার সেই জ্ঞানটাকে পরিমার্জন করলো, একটু অন্যভাবে করে দেখলো, তাতে সে সফল। এবং শুধু সফল নয়, সেটা সে প্রয়োগ করতে পারলো, অর্থাৎ মাছটা সে শেষ পর্যন্ত ধরতে পেরেছে। ফলে এখানে কী ঘটনা ঘটলো, আত্মীকরণ ঘটলো, সহযোজন ঘটেছে, এবং কী করেছে, দুটোকে সে যুক্ত করতে পেরেছে, অর্থাৎ এখানে সাংগঠনিকরণ হলো। ফলে সঠিক অ্যান্সার আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনিকরণ। পরের প্রশ্ন, শিবু আগে কবিতা লিখত, পরে গল্প লেখা শুরু করে, এখন লেখার অন্যান্য ব্যাকরণ আয়ত্ত করে সদ্য একটি উপন্যাস লেখা সম্পন্ন করল। এটি কি আত্মীকরণ, সহযোজন, পরিণমন না সাংগঠনিকরণ? তাহলে এটা কি, সে আগে কবিতা লিখত, অর্থাৎ ছন্দ মিলে লিখত, পরে একটা গল্প লেখা শুরু করলো, অর্থাৎ তার চিন্তাভাবনাকে সে আরও একটু বিকশিত করেছে। তারপরে কী করলো, তাহলে কবিতা লেখার সেটা আত্মীকরণ, পরে গল্প লেখার ক্ষেত্রে কী করলো, তার জ্ঞানটাকে পরিমার্জন করে আরও বিস্তৃত করলো। এখন কী করেছে, তার সাথে সাথে আরও পরিমার্জন করেছে, যে অন্যান্য ব্যাকরণ এবং অন্যান্য যাবতীয় বিষয় সে আয়ত্ত করেছে, এবং সে উপন্যাস লেখা অভ্যাস করছে, এবং সে একটা উপন্যাস লেখা সম্পন্ন করেছে, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে সাংগঠনিকরণ। আজকে এই পর্যন্তই, অন্য একদিন আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে।